2018 সালে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল হিসেবে উন্নীত করা হয় ঠাকুরগাঁয়ের এই হাসপাতালটি। বহির্বিভাগ, জরুরি বিভাগ, শিশু বিভাগ, মেডিসিন বিভাগ সহ অন্যান্য বিভাগ মিলিয়ে প্রতিদিন গড়ে প্রায় 1000 থেকে 1500 মানুষ চিকিৎসা নিতে আসেন এখানে। তবে 3 দফায় হাসপাতালটি শয্যান্বিত হলেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে পিছিয়ে রয়েছে কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কর্তব্যরত নার্সদের ব্যবহারেও অসন্তুষ্ট সেবা নিতে আসা রোগীরা। দূর দূরান্ত থেকে আসি এখানে চিকিৎসা নিতে, আমাদের সাথে গাফিলতিগিরি করা হয়। এখান থেকে কিছু কিছু মনে করতে নার্স আছে অনেক ভালো, কিন্তু আর কিছু কিছু আছে ওরা খুব দুর্ব্যবহার করে আমাদের সাথে। এখানে তো চারপাশে ময়লা আবর্জনা, এটা যদি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতা হয় তাহলে আমাদের রোগীদের জন্য একটু ভালো হয়, সুবিধা হয়। হাসপাতালটি ঘুরে দেখা যায় মূল ফটক পেরিয়ে ঢুকতেই প্রতিটি সিঁড়ি ও মেঝেতে ধুলোর স্তর, ওয়ার্ডগুলোর বিভিন্ন স্থানে পড়ে আছে কাগজের টুকরো, টয়লেটও নোংরা দুর্গন্ধ। গেটের সামনে ভাত ফেলে রাখছে, ওই টিবলে কাপড় ধুচ্ছে, ওখানে খাওয়া দাওয়া, ওখানে থালিবাটি মাজা। বাচ্চারা অসুস্থ হবে কি, বাচ্চার সাথে তার গার্জেন অসুস্থ হয়ে যাচ্ছে, এবং এখানে একদম সাথে সাথে এখানকার দুর্গন্ধ ভিতরে যাচ্ছে, এখানে থাকা যায় না। এখানে আমি মনে করি যে কর্তৃপক্ষের উচিত যে এক্সট্রা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য এক্সট্রা কোনো ব্যবস্থা নেওয়া, যে এই জায়গায় প্রয়োজনীয় লোক বানানো উচিত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে প্রয়োজনীয় জনবল না থাকায় এমন পরিস্থিতির শিকার হচ্ছেন তারা। জনবল নিয়োগ হলেই সমস্যার সমাধান হবে বলেও আশ্বাস দিলেন তারা। পরের কথা আপনারা বললেন শিশু ওয়ার্ড এবং আমাদের মেডিসিন ওয়ার্ড, এই দুটো ওয়ার্ডই আমাদের মূলত আসলে রোগীর সংখ্যা বা চাপ অনেক বেশি। পরিচ্ছন্নতা কর্মী এবং অন্যান্য আয়া ওয়ার্ড বয়, এই পদগুলোতে এখনো শূন্যতা আছে। এগুলোতে যদি আমরা কিছু আমাদের জনবল শূন্যতা যদি পূরণ হয়, এবং সাথে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আমাদের সিনিয়র স্টাফ নার্স। এটা আমাদের এই হাসপাতালের তুলনায় একদমই অপ্রতুল। এটা যদি আমরা একটু সিনিয়র স্টাফ নার্স আমরা পাই এবং পরিচ্ছন্ন কর্মসূচি পাই, তাহলে এই অভিযোগগুলো আশা করি অনেকখানি সমাধান করা সম্ভব হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।